হ্যালো এভরিওয়ান, ছোট ভাইয়ের নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে আমি পেন্সিল স্কেচ দেখাবো। তো এই পেন্সিল স্কেচের পার্ট থাকবে দুইটা, আর দুইটাই এই ভিডিওতে দেখানো হবে। একটা হবে আমি আউটডোরে গিয়ে আর্ট করছি, আর একটা হলো আমি আমার ইনডোরে বসে আর্ট করছি। অনেকেই আসো এক জায়গায় বসে বসে আর্ট করতে করতে বোর হয়ে যাও, এজন্য মাঝে মাঝে একটু প্রকৃতির সাথে বসে বসে আর্ট করা উচিত। তো চলো ভিডিও শুরু করি। আজকের পেন্সিল স্কেচে আমি একটা মেয়ের ছবি আর্ট করব। মূলত এই মেয়েটা আমাকে আমার ফেসবুক পেজের কমেন্ট বক্সে ওর এই পিকটা দিয়েছিল আর বলছিল যে ভাইয়া যদি পারেন তাহলে আমার এই পিকটা এঁকে দেন। তো আমি ভাবলাম যে যেহেতু আমার একজন ফলোয়ার, তো আমি ওর পিকটা এঁকে দেই। কিন্তু এঁকে দেওয়ার পরে যা যা হয়েছে সেটা তো তোমরা শর্টসের মাধ্যমে জানতেই পারছো। তো আজকে আমি এই মেয়েটার ছবি স্কেচের পুরো টিউটোরিয়ালটা দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, আমি কিন্তু অলরেডি অ্যানাউন্স করে দিয়েছি যে আমার ফলোয়ারদের জন্য সব কিছু ছাড়। তারা যে কোনো কিছু আমার কাছ থেকে ফ্রিতে আঁকিয়ে নিতে পারে। তেমনিভাবে ইউটিউবেও কিন্তু এটাই আমি আজকে অ্যানাউন্স করে দিতেছি, যারা আমার ইউটিউব সাবস্ক্রাইব আছো তাদের জন্য এই একই নিয়ম। তোমরাও চাইলে আমার কাছ থেকে যে কোনো কিছু আঁকিয়ে নিতে পারো। তবে হ্যাঁ, আমি কিন্তু ওই জিনিসটার ভিডিও বানাবো এবং ছবি পোস্ট করব আমার ফেসবুক পেজে বা আমার ইউটিউব চ্যানেলে। তো এজন্য যদি তোমাদের কোনো সমস্যা না থাকে তাহলেই আমাকে মেসেজ দিতে পারো। ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডি, ফেসবুক পেজ সব কিছু লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে যোগাযোগ করতে পারো। দেখছো, কথা বলতে বলতে কিন্তু ইনডোরে কাজ সেরে ফেলেছি, এখন আমি আউটডোরে চলে যেতেছি। আর এটা হলো আমাদের বরিশালের বানাইপাড়ার মিনি কুয়াকাটা বললেই চলে। এটাকে অনেকে মিনি কুয়াকাটা বলেই ডাকে। আর এটা হলো সন্ধ্যা নদীর তীরে অবস্থিত। তো ভিডিও শেষে কিন্তু আমি সেখানেও একটু পা ডুবিয়েছিলাম কুয়াকাটার ফিল নেওয়ার জন্য। তো আজকে আমি যেতে চেয়েছিলাম ওই পাশে একটা ইটের রাস্তা আছে, ওটা প্রথমে বানানো হয়েছিল, তারপরে ওটাকে অকার্যকারী করে দেওয়া হয়েছে। তো ওখানে এখন সবাই গান বাজনা করে, ঘুরতে যায়, হাঁটাহাঁটি করে, ব্লগিং করে। তো আমি ওখানে বসে ছবি টবি আঁকি। যারা আমার ফেসবুক ফলোয়ার আছে তারা অবশ্যই আমার অনেক ভিডিওতে দেখছো যে আমি ওইখানে বসে আর্ট করি নদীর তীরে বসে। তো ওই নদীর তীরটাই হলো এই নদীর তীর। কিন্তু আজকে নদীতে পানি বেশি থাকার কারণে ওইখানে একটা রাস্তা আছে, রাস্তাটা একটু ঢালু, তো ওখানেও পানি উঠে গেছে। সেজন্য আমি আজকে যেতে পারি না, আজকে কেউ ওখানে যেতে পারে নাই। তাই আজকে এই ব্রিজের উপরে বসে আর্ট করতেছি। আর এখানে এত পরিমাণে মানুষ যে আমার আঁকতে কেমন আনইজি লাগতেছিল, পুরো ভিড় হয়ে গেছে। বিশেষ করে মেয়েরা আসতেছিল, তো এই জন্য আমার আনইজি লাগতেছিল। তাই ভাবতেছিলাম যে পুরো আর্টটা এখানে করা যাবে না। তো পাশে থেকে একজন মুরব্বি, সে শুরু থেকে আমার আর্টটা দেখতেছিল। তো সে আমাকে বলল যে আরেকটু করেন, আমরা দেখি, আমাদের সময়টা একটু কাটুক। তো সেজন্য আরেকটু সময় আর্ট করলাম। তারপরে এই চুলটা আঁকার পরেই চলে গেলাম নদীর তীরে একটু পা ডুবাতে। তো একেবারে কুয়াকাটার মতোই কিন্তু ফিল, ঢেউগুলো এসে পাড়ে লাগতেছে, সূর্যটা কত সুন্দর, এক কথায় খুব সুন্দর একটা পরিবেশ ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিও। তো এতক্ষণ পর্যন্ত আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।